হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মওলা আপনাদের বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে দীর্ঘ ৬২ বছর যাবৎ কাজ করে ছেলেমেয়ের বিবাহ দিয়েছি। প্রায় ৬২ বছরের অভিজ্ঞতায় দিয়েছি আমি ৩৯,৭০০-র অধিক ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি। সারা বিশ্বে যত বাঙালি আছে, বাংলাদেশ থেকে আরম্ভ করে ৬৪টা জেলা থেকে আরম্ভ করে সারা বিশ্বে যত বাঙালি আছে, আমাদের ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টে সহ সব জায়গায় মিলিতভাবে আমি এই পর্যন্ত ইনশাআল্লাহ ২৯,৭০০-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। বাংলাদেশে এমন কোনো জায়গা, এমন কোনো জেলা, এমন কোনো থানা, এমন কোনো উপজেলা, এমন কোনো গ্রাম অঞ্চল নাই যে বন্ধ মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। আপনি যেখান থেকে ফোন দিবেন ওইখানে আমার বিয়ে অবশ্যই থাকবে। যে দেশের থেকে ফোন দেন না কেন, আপনি ইন্ডিয়ার থেকে দেন, যেখান থেকে দেন না কেন, আমার এখানে বিয়ে থাকতেই হবে ইনশাল্লাহ। আমি পাকিস্তান আমলে বিনা পয়সায় কাজ করেছি 10 বছর, তারপরে স্বাধীনের পরে 5 বছর, এই 15 বছর বিনা পয়সা ছেলে মেয়ে বিবাহ দিয়েছি। কালের থেকে একটি টাকাও নেই নাই। কোনো মেয়েকে জিনিস দিয়ে বিয়ে দিয়েছি, কালের জিনিস। কোনো মেয়েকে গড়া তাবিজ ছাড়া দিয়ে বিয়ে দিয়েছি। কোনো মেয়েকে শাড়ি দিয়া, প্রথম শাড়ি দিয়ে বিয়ে দিয়েছি। কোনো ছেলেকে ক্যাশ টাকা 5,000 দিয়ে বিয়ে দিয়েছি তখনকার সময়। এইভাবে প্রত্যেকটা ছেলেকে আমি, প্রত্যেকটা মেয়েকে সুন্দরভাবে বিবাহ দিয়েছি। এখন ইনশাআল্লাহ সবাই শান্তিতে বাস করতেছে। এখনো যদি কোনো সমস্যা হয় আমি মাওলা ভাইকে ফোন দেয় এবং ওইখানে দিয়ে বিচার করে দিয়ে আসি। আমি এমন এক ব্যক্তি, 20 বছর, 30 বছর, 40 বছর আগে যাদের বিয়ে হয়েছে, এখনো তাদের ডাক দিলে আমি সাড়া দিই এবং সঙ্গে সঙ্গে আমি যারা মিট করে দিয়ে আসি। সেই মিডিয়া, বন্ধন মিডিয়া মাওলা ভাই আমার এখানে যারা আসবেন ইনশাল্লাহ খালি হাতে কেউ যাবেন না ইনশাল্লাহ। কাজ আমি অবশ্যই করে দিব আপনাদের। আজকে আমি বেশি কথা বলতে চাই না। আজকে যাদের কথা বলবো, বিধবা বন্ধা ডিভোর্সি মেয়েদের শুধু আজকে দেখাবো, কোনো আনমেরিড মেয়ে একটাও দেখাবো না। যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদের নাম বলতেছি এবং ছবি দেখাচ্ছি। যেটা আপনার পছন্দ হবে, বয়সের সাথে, লেখাপড়ার সাথে, হাইটের সাথে যখন মিলে যাবে, আপনার ছবিটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। সেইটারই প্রোগ্রাম আপনার সাথে হবে, কিন্তু সর্বাধিক আপনার সাথে মিলতে হবে। তারপরে আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন। আন্তাজে একটা পাঠাইলে হবে না। দেখুন, আর যদি আমার অফিসে আসেন, সরজমিনে অফিসে লক্ষ লক্ষ সিবি রয়েছে। আমাদের গোডাউন ভর্তি, হাউসফুল ছবি রয়েছে, সিবি রয়েছে। আমাদের এখানে এসে আপনি যখন আমাকে বলবেন, আপনি নিয়মটা বলবেন, আপনার চাহিদাটা বলবেন, ঠিক সেইভাবে চাহিদা অনুযায়ী আমি আমার সামনে না তাহলে আমি গোডাউন থেকে বার করে আনবো সিবি, আর না আপনাকে দেখাবো, যাতে আপনার সাথে মিলাইতে পারি একসাথে। সেই ব্যক্তি হইল মাওলা ভাই। আজকে আমরা ভিডিও দেখাবো। যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলবো, মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। এই যে একটা মেয়ে, মানিকগঞ্জের মেয়ে, সাইমন নাহা ঋতু, মেয়েটার নাম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, 90-তে জন্ম মেয়েটা। তার কোনো ছেলে সন্তান নাই। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছে, আপনি লেখাপড়া যদি ভালো হন, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া থাকেন, আপনার ওয়াইফ মারা গেছে বা চলে গেছে, তার কোনো আবৃত্ত থাকবে না। সে ইনশাল্লাহ খাস দিলে ওয়াদা করেছেন যে বাইরে যদি ভালো ছেলে পান, বয়স যদি 50-55 হয়, আমার কোনো আবৃত্ত নাই, আমি তাকে সাদরে গ্রহণ করে নিব। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে এক এক করে সবাইকে আমি ছেলে মেয়ে দেখাবো। এখন রমজান মাসে মাত্র 12,500 টাকা সদস্য ফি আমাদের। এরপরে আর কোনো টাকা দিতে হবে না। বিয়ার পরে যদি সম্ভব হয়, পারলে দিবেন, না পারলে নাই। শুধু 32 টাকাটা দিবেন, কারণ হলো আমার অফিসের ভাড়া অনেক, অফিসের কর্মচারীদের বেতন অনেক, এক একজনের বেতন 40, 50, 60, 70 হাজার টাকা বেতন। কাজে আমার এখানে শুধু খরচটা নেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি, শুধু খরচটা দিবেন, বাকিটা দায়িত্ব আমার। মেয়ে যতবার দেখবেন, অফিসে দেখবেন, সমস্ত খরচ আমাদের। চা নাস্তা যা খাবেন আমরাই খাওয়াবো সবকিছু। আপনার কোনো খরচ বলতে নাই। এই যে মাইশা মাসুদ মেয়েটা, চৌধুরী মাসুদ চৌধুরী মেয়েটা 88-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেজর মেয়েটা, 5 ফুট 4 ইঞ্চি হাইট মেয়েটা মেজর। মেয়েটা চাকরি থেকে রিটায়ার করে এখন বর্তমানে মাল্টিনেশনাল কোম্পানিতে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছেন। আমেরিকান এক মাল্টিনেশনাল কোম্পানিতে। তার একটি জলসিঁড়িতে 5 কাঠা প্লট রয়েছে, যে প্লটটা দাম 20 কোটি টাকা।
অর্থাৎ জলশ্রী মানে পূর্বাচলে যে সরকারি যে অ্যালট ওইটার পাশেই 300 মিটার পাশে তার এই যে প্রজেক্টটা রয়েছে, এখানে 34,000 প্লট আর্মিদের বরাদ্দ করা হয়েছে। সারা বিশ্বে যত আর্মি আছেন, বাঙালি আর্মি প্রত্যেকে একটা করে প্লট দেওয়া হবে এখানে আর্মি অফিসার দ্বারা, অফিসার লেভেল দ্বারা ক্যাপ্টেন থেকে উপরের লেভেলে যত আছেন সবার জন্য 5 কাঠা করে প্লট বরাদ্দ করা হয়েছে। অন্যত্র অন্য জায়গায় কোনো প্লট নেই, এক জায়গায় প্লট দেওয়া হবে, সেখানে তার প্লটটা রয়েছে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে 1 নম্বরে তার পেনশন পাচ্ছে, 2 নম্বরে তার বেতন হাউসফুল ফুল পেমেন্ট পেয়েছেন, 2 বার 3 বার মিশনে গেছেন, ওই টাকা তার জমানত রয়েছে ব্যাংকে এবং সে এখন বর্তমানে 5.5 লক্ষ টাকা বেতন পাচ্ছে, এটাও তার জমানত হচ্ছে ব্যাংকে। কাজে সে যদি 20 তলা বাড়ি করে তার কোনো ব্যাংকের লোন নিতে হবে না, তার নিজের টাকা দিয়ে সে 20 তলা বাড়ি করতে পারবে। এটাতে একটা ফ্ল্যাটের দাম যদি বিক্রি করেছে মিনিমাম 7 কোটি টাকা বিক্রি করতে পারে এখন বর্তমানে। ওইখানে যে ভিআইপি লোকেরা যেভাবে ফ্ল্যাট কিনে ওইখানে 7 কোটি টাকা একটা ফ্ল্যাটের দাম, একটা ফ্ল্যাটের দৈর্ঘ্য প্রস্থ মিলাইয়া 2800 স্কোয়ার ফিট। তারপরে মেয়েটা হলো কর্নেল সাহেবের মেয়ে সৈয়দা সাদিকা, মেয়েটার নাম, 86-তে জন্ম, মেয়েটা ইংলিশে অনার্স মাস্টার্স করেছেন, মেয়েটার নামাজি এবং ধার্মিক, বাবা কর্নেল, তার বিয়ে হয়েছে, একটা বাড়ি রয়েছে, 7 তলা একটা বাড়ি রয়েছে। এই পুরা বাড়ির মালিক মেয়েটা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নিবিতা তাসনিম যে মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, ক্যান্টনমেন্টের পাশে তার বাসা, বালুমালে কাফরুলি তার বাসা। মেয়েটা বিএ অনার্স পাস করেছেন, 82-তে জন্ম, মেয়েটা লেকচার্স বর্তমানে একটা ইউনিভার্সিটির ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে তার বাসা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, সে একজন ইউনিভার্সিটি লেকচার হিসেবে ভালো পজিশনে সে আছে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার বয়স হয়েছে প্রায় 44 বছর, তার বয়স হয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। আমাদের অফিসের ঠিকানা উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার প্লাজার উল্টা দিকে ঢুকবেন। ঢোকা মাত্রই আমাদের অফিস, কোনো রিস্কায় উঠতে হবে না, কিছু না। নর্থ টাওয়ার মাস্টার প্লাজার উল্টা দিকে যখন ঢুকবেন, ঢুকলেই 7C রোড, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস, সেক্টর 9। সহজ হিসাব। পাশে রয়েছে আপনার মমতাজ মহল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, পূবালী ব্যাংক, এইটার কাছেই আমাদের অফিস। দোতলায় লেখা আছে বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, 62 বছরের অভিজ্ঞতা। এই পর্যন্ত আমরা যে 29,700 অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি, সবকিছু লেখা রয়েছে এখানে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন এবং মোবাইলে ফোনে যোগাযোগ করবেন। আমাদের অফিস 24 ঘন্টা খোলা, কোনো বন্ধ নাই। শুধু রমজান মাসে 5টায় বন্ধ করে দিচ্ছি। 1 মাস আমি তাদেরকে প্রত্যেকে বিনা স্বার্থে বেতন দিয়ে খাওয়াইতেছি, কারণ এই রমজান মাসে আমাদের কোনো লোকজন আসে কম। রোজা থাকার পরে লোকজন আসতে মনে চায় না, রোজার পরে আসে সবাই। কাজে আমরা এই 1 মাস আমরা নিজের পকেটের টাকা দিয়ে তাদেরকে বেতন দিতে হয়, অফিসের ভাড়া দিতে হয়, সবকিছু দিতে হয়। কারণ 10টা থেকে পর্যন্ত 10টা থেকে 5টা কয় ঘন্টার অফিস চলে, এর ভিতরে আমাদের লোকজন আসে 5টার পরে। 5টা থেকে 10টায় আমাদের লোকজন বেশি আসে, কারণ অফিস বন্ধ করে সবাই আসে, অফিস চলাকালীন কেউ আসতে পারে না। কাজে আপনারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসতে হয় 5টার আগে আসবেন। ইনশাআল্লাহ 1 মাসের জন্য চলে গেছে অনেকদিন, রমজান পবিত্র মাস চলে গেছে। এই পবিত্র মাস আর ঘুরে কতদিন পরে আর পাবেন, কার কি হায়াত আল্লাহ রেখেছেন এটা আল্লাহ জানেন। কে থাকতে পারে, কেউ থাকবে না ওই সময়। কাজে আমরা বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসবো, সৎভাবে কাজ করবো, সততার সাথে কাজ করবো, আল্লাহর নাম স্মরণ রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমাদের এই যে পবিত্র মাস রমজান মাস, এই রমজান মাসে আমরা পুরাপুরি রোজা থাকবো, নবীদের সুন্নত তরিকা মতো চলবো ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ আমাদের ডাক কবুল অবশ্যই করবেন। আল্লাহ বলেছেন রমজান মাসে যদি তোমরা রোজা থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা থাকবা। আমাদের এই 1 মাসে আমি সবার জন্য যে যা চাইবা তা দেওয়ার জন্য আমি রেডি আছি, তৈরি আছি। শুধু চাইবা মাত্র আমি দিয়ে দিব ইনশাল্লাহ। কাজে তোমরা চাইবার মতন চাইতে পারলে আমি ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদের আশা পূরণ করবো ইনশাল্লাহ এই রমজান মাসে। কাজে আমরা রমজান মাসে বেশি বেশি বন্দেগী করবো, নামাজ পড়বো এবং নফল নামাজ পড়বো বেশি বেশি।
এবং আমাদের তাজ্জুদের নামাজ পড়বো বেশি বেশি। কাজে আল্লাহ ডাক অবশ্যই আমাদের ডাক কবুল করবেন ইনশাল্লাহ। সরল মনে আসবেন, সরল মনে যাবেন। আমিও যেমন সরল, আপনারাও সরল থাকবেন। এখানে জালিয়াতি সিটারি বাটপারি করার চেষ্টা করবেন না, কারো মোবাইল নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না, আমাদের কোনো ছেলেকে বিরক্ত করবেন না নাম্বার নেওয়ার জন্য নিয়ে তাদেরকে লোভ দেখাবেন না, টাকা পয়সা দিয়ে লোভ দেখাবেন। লোভ দেখালে নিজের মাথায় নিজে কুড়াল দিবেন, নিজের মাথায় নিজেই ব্যথা পাবেন। কাজে এইগুলা করবেন না, আল্লাহর নাম স্মরণ করে আসবেন ইনশাল্লাহ। এই যে এখন আরেকটা মেয়ে দেখাচ্ছি, মেয়েটা হলো শাহানা নাদিয়া, জন্ম তারিখ হলো 85-তে, তার কোনো ছেলে সন্তান হয় নাই। বাসা হইলো মাহমুদপুরে, তার 2টা ফ্ল্যাট রয়েছে মাহমুদপুরে, 3 ভাইয়ের 1টা বোন। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুমিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো 79-তে জন্ম, মেয়েটা মাস্টার্স পাস করেছেন। মেয়েটার নাম হলো রেশমা বেগম। মেয়েটার নাম হলো রেশমা বেগম। পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটার বাসা হইল নরসিংদী গ্রামের বাড়ি নরসিংদী। আর তার ডাকাতে হইল উত্তরা 13 নম্বর সেক্টরে। যদি কোনো ভালো ছেলে থাকেন, এই নামাজি ধার্মিক হিজাবি মেয়েটাকে যদি কেউ পছন্দ করেন, সাংসারিক মেয়ে বলতে সেই সাংসারিক, খুবই সাংসারিক মেয়ে। আমি ওয়াইফ মরে গেছে বা চলে গেছে বা ইন্তেকাল করেছেন, আপনার 2টা বা 3টা বাচ্চা আছে, আপনার কষ্ট হচ্ছে, ছেলে মেয়েগুলা সর্বদিকে কষ্ট পাচ্ছেন আপনি। কাজে এরকম মেয়ে যদি নেন ইনশাল্লাহ সুখী হবেন। কোনো লোভ লালসা করবেন না, ভালো একটা মেয়ে চাইবেন। তারপরে মেয়েটা আইডি সাহেবের মেয়ে মেহনাজ কবির। মেয়েটার নাম 77-এ জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, MBA পাস করেছেন। বনানী এসেছেন ভিতরে তার নিজস্ব 6তলা বাড়ি রয়েছে এবং 7 নম্বর সেক্টরে 2টা বাড়ি রয়েছে, উত্তরা 7 নম্বর সেক্টরে। কি বলবো আপনাকে, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো রাজিয়া সুলতানা। মেয়েটা 85-তে জন্ম, মেয়েটা পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, পল্লবীতে তার নিজের বাসা। মেয়েটা বর্তমানে টিচার মাস্টার পাস করেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি ধার্মিক। বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাড়াতাড়ি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। যারা সদস্য হন নাই তাড়াতাড়ি সদস্য হয়ে যান। এরকম সুবর্ণ সুযোগ সবসময় আসে না। এখন যে সুযোগটা বন্ধ মিডিয়াতে পাবেন, অন্য কোনো মিডিয়াতে সুযোগটা পাবেন না। টাকা দেবেন ঠিকই কাজ করবে না। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসতে, যে অফিস 24 ঘন্টা খোলা থাকে, কোনো বন্ধ নাই, সেই অফিসে সবসময় যোগাযোগ করার চেষ্টা করবেন। তারপরে নাম হইলো, মেয়েটার নাম হইলো সিলভিয়া নিগারদুনি। মেয়েটা হইলো, তার কোনো বাচ্চা হবে না, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা শেষ। কাজে সে মাস্টার পাস করেছে, সে তার একটা গার্মেন্টস রয়েছে, 2টা গার্মেন্টসের মালিক সে। বর্তমানে তার 7 নম্বর একটা বাড়ি রয়েছে এবং ফার্মগেরি তার কমার্শিয়াল একটা 7তলা বিল্ডিং রয়েছে। মা মেয়ে আছে, মা হইলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করা বলে উনি বালাগায় বসতেন, বালাগায় ম্যানেজার হিসেবে ছিলেন। তার বাবা ঢাকা ইউনিভার্সিটিতে পাস করা পরে এই আমাদের বাংলাদেশ বিমানের ডাইরেক্টর হিসেবে সে রিটায়ার করার পরে তার মৃত্যু হয়ে যায়। এখন বর্তমানে মা আছে, মেয়ের সাথে আসেন। আমাদের বন্ধু মিলাতে যোগাযোগ করি, তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা কাবাসিয়া গাজীপুরে তার বাড়ি, 88-তে জন্ম, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েরা মেয়ে পাস করেছেন রেহানা আক্তার। মেয়েটার নাম খুবই অত্যন্ত সহজ সরল মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। তার কোনো চাহিদা নাই, শুধু একটা ভালো মানুষ চাহিদা। আপনার 2টা 3টা বাচ্চা আছে, তার আবৃত্ত থাকবে না, শুধু ভালো একটা মানুষ চাচ্ছে। স্বামীটা জানি তার ভালো হয়, তার ছেলে সন্তান যা আছে সব তার নিজের দায়িত্ব নিয়ে সে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা রেহানা সাইমা আক্তার মেয়েটার নাম। এই মেয়েটা 5তলা বাড়ি রয়েছে। স্বামীটা মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে তার 2 সন্তান লেখাপড়া করে আমেরিকায়। তারপরে আমেরিকা সিটিজেন হয়েছে, 2টা বাচ্চাই। এখন তার কোনো অভাব অনটন বলতে নাই, সে ভালো পজিশনে আছেন ইনশাল্লাহ। উত্তর মধ্যবাড্ডা হোসেন মার্কেটে তার 5তলা বাড়ি রয়েছে এবং তার ডেভেলপ কোম্পানির মালিক সে। আমাদের 12 নম্বর সেক্টরে তার ডেভেলপ কোম্পানি রয়েছে। আশুলিয়াতে 2 জন মিলে, 2 পার্টনার মিলে ওইখানে প্রায় 250 বিঘা জমি কিনেছেন। ওইখানে প্রত্যেকটা প্লট 3 কাঠা করে করতেছেন। এখন ওইখানে বাড়ি হবে। আবার মায়া কানন যেটা রয়েছে 10 তলা করেছেন। এই 10 তলার মধ্যে তার ওখানে 3টা ফ্ল্যাট রয়েছে, আর বাকিগুলা বিক্রি করে দিয়েছেন। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন। মেয়েও পাবেন শিক্ষিত, টাকা পয়সা পাবেন অজস্র। ভালো মানুষ যদি পান বন্ধু মিডিয়াতে আসলেই পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হলো মিস শারমিন সারা। এই সারা মেয়েটা 88-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, বাসা উত্তরবাড্ডা। যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে। তার
অনেক জায়গা সম্পদের মালিক, তার মা বাবা মারা যাওয়ার আগে তাকে সবকিছু দিয়ে গেছেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যদি ঘর জামাই থাকতে চান, ভালো পরিবেশ, ভালো ফ্যামিলি পাবেন, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তারপরে মেয়েরা 90-তে জন্ম, আইতুল বাস্তুতি, MBA পাস করেছেন মেয়েরা, সেক্টর 9 নম্বর বাড়ি, নিশাত ফাতেমা মেয়েটার নাম, ধার্মিক এবং নামাজি মেয়ে, তার সাংসারিক যদি মেয়ে চান তাকে নিতে পারেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ব্যাংকার, 87-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি, ফারজানা ইসলাম মেয়েটার নাম মিতু, ডাক নাম হলো মিতু দোহার, এবং তার বাড়ি। মেয়েটা এবি ব্যাংকে জব করেন, মেয়েটা এবি ব্যাংকের সে একজন অফিসার, তার বাড়ি গাড়ি সবই হবে। তার যেহেতু ব্যাংকে জব করে, ব্যাংকে এমন সুযোগ সুবিধা দেয়, বাড়ি করতে যা লাগে সমস্ত টাকা পয়সা দেয়, তারপর আস্তে আস্তে বেতন থেকে কেটে নেয়। আসুন আমাদের নির্ভরযোগ্য ভালো একটা মেয়ে চাইলে, ভালো একটা ফ্যামিলি যদি দাঁড়াইতে চান, বন্ধ মিডিয়াতে আসলে ইনশাল্লাহ দাঁড়াইতে পারবেন। আসুন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা মিরপুর 6 নম্বরে বাড়ি, মিরপুর 6 নম্বর মানে স্টেডিয়ামের পাশে তার বাড়ি। শান্তি আক্তার মেয়েটার নাম, যেমন শান্তি আক্তার এমন তার চেহারা, এমন 92-তে জন্ম, যেমন সুন্দর এমন চেহারা, এমন তার হাত, 92-তে জন্ম মেয়েটা। ছেলে সন্তান যদি চান আল্লাহর রহমতে হইতেও পারে, নাও হইতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি ছেলে বাচ্চা নিতে চান বা মেয়ে বাচ্চা নিতে চান, আল্লাহ আপনাকে সেই আশা পূরণ করবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো তাসলিমা আক্তার মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 78, মেয়েটার জন্ম, মা বাবা দুজনে থাকতে তাকে ডুপ্লেক্স একটা বাড়ি করে দিয়ে যান মাদারীপুরে। মেয়েটা অত্যন্ত ভদ্র, নম্র, শান্তশিষ্ট, চেহারা অনেক সুইট, এবং তার কোনো অভাব অনটন বলতে নাই, শুধু একটা ভালো মানুষ চাচ্ছে সে। স্বামীটা জানে ভালো হয়, বিদেশে তা হোক বা দেশে তা হোক, যেখানে তা হোক একটা ভালো মানুষের দরকার তার। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে কোনো কমতি পাবেন না, সর্বদিকে ভালো পাবেন ইনশাল্লাহ। যোগাযোগ করুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে, একের পর এক ইনশাল্লাহ মেয়ে দেখতে পারবেন। কোনো টাকা পয়সার কোনো লেনদেন বেশি করতে হবে না, মাত্র ভর্তির টাকাটা দিবেন 12,500 টাকা বাংলাদেশি হইলে, আর বিদেশি ছেলে হইলে 15,300 টাকা দিবেন, আর কোনো খরচ দিতে হবে না। বিয়ার পরে পারলে দিবেন, না পারলে না। যদি ভালো হয়, আমরা যদি মনে চাই যে না এত কষ্ট করছে কিছু খরচ দিই, 20,000, 30,000, 50,000 টাকা যা খুশি দেন, আমি কোনো চাইয়া নিব না আপনার থেকে। ভালো মন্দ যাচাই বাছাই করে কাজ করবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এই যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ভালো মেয়ে, প্রত্যেকটা নামাজি এবং ধার্মিক মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে, 83-তে জন্ম, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিয়ে পাস করেছেন, বাসা দক্ষিণখানে, তার বাসার নাম হইল নাহার মেয়েরা দোহারে, তার বাসা অরিজিনাল বাড়ি দোহারে। যদি দেখতে চান ভালো একটা মেয়ে পাবেন। দোহারের মানুষ অত্যন্ত ভালো, ভদ্র, শান্তশিষ্ট, এরা মানুষের প্রতি এরা লোভ লালসা খুব কম থাকে, শুধু ভালো মানুষ চায় তারা। যদি ভালো মানুষ হয়ে আসতে পারেন আমাদের এখানে, ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ, নামাজি, ধার্মিক, এবং বাচ্চা হবে না এরকমই অনেক রয়েছে। এটারও বাচ্চা হবে না, আপনার 2টা বাচ্চা আছে, কোনো অসুবিধা নাই। সে দেখে শুনে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে, যেহেতু তার ছেলে সন্তান নাই, সে ওইগুলাকে মানুষ করতে হবে। মানুষ করলেই তার জানা আছে যে মানুষ করলেই আমি তারা আমাকে আপন মায়ের দায়িত্বটা দিবে ইনশাল্লাহ। মা ডাক দিয়ে আমাকে ইনশাল্লাহ তারা আদর যত্ন করবে ইনশাল্লাহ, মায়ের মতন দেখবে, আমিও তাদেরকে ছেলের মতন দেখে স্নেহ ভরা ভালোবাসা দিব ইনশাল্লাহ। তার মন মানসিকতা অনেক ভালো। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, ছেলে সন্তান নাই, 5 ফুট 5 ইঞ্চি হাইট, মেয়েটা বর্তমানে একটা টিচার, ইউনিভার্সিটি টিচার। মেহনাজ উর্মি মেয়েটার নাম, হাইট হলো 5 ফুট 5 ইঞ্চি, অনেক হাইট মেয়েটার। ঢাকা 1230, নিজ বাড়ি হলো ঢাকাতে, তার নিজস্ব বাড়ি রয়েছে। নামাজি, ধার্মিক, সে একজন টিচার, স্কুলের টিচার। ছেলে সন্তান হবে না, আপনার 2টা 3টা 4টা বাচ্চা তাহলে তার অসুবিধা হবে না। সে মানুষের মতন মানুষ গড়ে তুলবে ইনশাল্লাহ। স্নেহভরা ভালোবাসা দিয়েছে গড়ে তুলবে, কারণ তা জানা আছে একটা ছেলে মেয়েকে যদি আমি মানুষ করতে পারি, আমার যেহেতু ছেলে সন্তান হয় নাই, হবে না, যেহেতু ভবিষ্যতে যদি আমার স্বামী মারা যায়, ছেলেরা আমাকে মায়ের ডাক্তার দিয়ে তাদের মায়ের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমি পালন করি, এরাও আমাকে মায়ের ভালোবাসা দিয়ে তারা আমাকে মা ডাকবে ইনশাল্লাহ। এই বলে সে তার ওয়াদা করেছে আমাকে একটা ভালো মানুষ দেন, যার 2টা 3টা 4টা বাচ্চা আছে, অসুবিধা নাই। বাচ্চাদেরকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসার করার মতন ছেলে মেয়ে দেয় নাই। এখন যাকে পাবো এইগুলোই আমার ছেলে মেয়ে হবে। দেখেন এরকম যদি ভালো পান আমাকে দেখান। তারপরে মেয়েটা হলো লুসমি লিমন, মেয়েটার নাম, জন্ম তারিখ 78, মেয়েটা উচ্চতা 5 ফুট 2, আইএ পাস করেছেন। মেয়েটা বনমারা রোডে তার ফ্ল্যাট একটা ভাড়া বাসায় থাকে। মেয়েটা অনেক ধার্মিক, নামাজি, গরিব হলেও নামাজি, ধার্মিক। মেয়েটা খুব শান্তশিষ্ট। সাংসারিক যদি মেয়ে চান, ভালো মেয়ে চান, সুন্দরী মেয়ে চান, দেখতে ভালো চান, আল্লাহ ওলি মেয়ে চান,
এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। তার কোনো চাহিদা নেই, একটাই চাহিদা, ভালো একটা মানুষ চাচ্ছে, ডাইল ভাত খাবে, সুন্দরভাবে থাকবে, চলবে, বাকি জীবনটা যেন এখানে শেষ করতে পারে, এটাই তার চাহিদা। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 11 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরা 11 নম্বর সেক্টরে তার নিজস্ব বাড়ি। এখানে তার 2টা ফ্ল্যাট রয়েছে, 92-তে জন্ম, পাসপোর্ট পাওয়া ইতিহাস, বিয়ে পাস করেছেন। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট। তার একটা বাচ্চা হইলে, যদি আপনি একটা বা 2টা বাচ্চা থাকে, তার আবেদনের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা বয়স হলো প্রায় 46 বছর। মেয়েটা বয়স দেখতে মনে হবে যেমন মেয়েটা যেমন অনার্সে পড়ে, দেখতে মনে হবে অনার্সে পড়ে, অথচ মেয়েটা বয়স 46 চলে বর্তমানে। মুর্শিদা খাতুন, মেয়েটার নাম নামাজি এবং ধার্মিক, হিজাবি মেয়ে, সবসময় হিজাব মাথায় থাকে, কোনো দিকে বাইরে না, বাসার থেকে বাইরে কোথাও যায় না, সে নামাজি এবং ধার্মিক একটা মেয়ে। আসুন আমাদের এই শেরপুরের ডিস্ট্রিক্টের মেয়েটা, ঢাকা যেহেতু তার নিজস্ব বাসা রয়েছে, একটা ফ্ল্যাট রয়েছে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই যে 46 বছর বয়স তার মেয়েটা, যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। আপনি 1, 2, 3 বাচ্চা তোলা আবেদনে আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো আমাদের সরকারি চাকরি করে, মেয়েটা খাদ্য অধিদপ্তরে চাকরি করে, মেয়েটা 83-তে জন্ম, মেয়েটা উচ্চতা হলো 5 ফুট 3 ইঞ্চি হাইট, সরকারি চাকরি যেহেতু মেয়েটার আছে, খাদ্য অধিদপ্তরে চাকরি করে। যদি আপনি এমন একটা চাকরিজীবী মেয়ে চান, আমার কাছে আসুন, আমাদের বন্ধন মিডিয়াতে আসুন। উত্তরা হাউস বিল্ডিং এ নামলেই বন্ধন মিডিয়া, আসলে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন। যদি মেয়েটা পছন্দ হয়ে থাকে, শর্ট ভিডিও করে মেয়েটাকে রাখতে পারেন এবং আমার কাছে এসে দেখাইতে পারেন। কারণ আমার মনে নাও থাকতে পারে, আপনি শর্ট ভিডিও দিলে আমি আপনাকে আসলে আমি সিবি দেখাবো, সবকিছু দেখাবো, মার বাড়ি কোথায় বা নানার বাড়ি কোথায় সবই পেয়ে যাবেন এই ঠিকানার মধ্যে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এরকম হাজারো মেয়ে রয়েছে, আমাদের এখানে আসবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সব ধরনের মেয়ে পাবেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ব্যাংকার হইতে আরম্ভ করে যে যেরকম পাবেন এরকম পাবেন। ও আনমেরিড, আবার বলতে পারেন আনমেরিড মেয়ে যে দেখেন না, আনমেরিড মেয়ে আমি সবসময় দেখাই না। আনমেরিড মেয়ে, বিশ্ব সুন্দরী অনেক মেয়ে রয়েছে আমাদের এখানে, বংশীয় মেয়ে, হাজার হাজার মেয়ে বংশীয় রয়েছে আনমেরিড। যদি আপনি আনমেরিড ছেলে হয়ে থাকেন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, বিসিএস হন, ব্যাংকার হন, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, যেখানে চাকরি করেন, আপনি আমার এখানে এসে খালি বলবেন মেয়ের অভাব নেই। হাজার হাজার মেয়ে আনমেরিড রয়েছে আমার এখানে, প্রত্যেকটা সুন্দর, প্রত্যেকটা মেয়ের নামে বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না। আল্লাহ আপনাদের জোড়া মিলিয়ে রেখেছেন, যেখানে জোড়া মিলিয়ে রেখেছেন সেখানে আপনার কাজ হবে। আশা করি আমার এখানে যেহেতু লক্ষাধিক ছবি, ছেলে মেয়ের ছবি রয়েছে, বাস্তবে দেখতেছেন কত ছবি সামনে টেবিলে, আর গোডাউনে গেলে খালি তাকাই থাকবেন যে কি দেখতেছি এগুলা। কারণ পাকিস্তান আমলের মিডিয়া যিনি, তার কাছে মিথ্যার কোনো আশ্রয় পাবেন না, সব সঠিকভাবে আমরা কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ সুখী হবেন, এটা আল্লাহকে হাজিনে দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ। কারণ আমি খারাপ নিয়ে আমার হাতে খুব কম পড়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। রাশিদা ইয়াসমিন, মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি, 89-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, ভাঙ্গা থানা, ফরিদপুর ভাঙ্গা থানা তার বাড়ি। ঢাকা আমাদের ওয়াবদা রোডে তার বাড়ি আছে, এবং রামপুরা ওয়াবদা রোডে বাড়ি আছে। এবং এখানে আমাদের এখানে একটা বয়াতি আছে, হালিম বয়াতির বাড়ির পাশে তার একটা 6তলা বাড়ি আছে। এবং মেইন রোডে, যেটা আমাদের মেইন রোডে যে বাজারটা রয়েছে, বাজারের মধ্যে একটা তার 6তলা বাড়ি রয়েছে। মেয়েরা 1 বোন 2 ভাই সবাইকে ভাগ করে দিয়েছেন। বাবা পাকিস্তান আমল থেকে চাউলের ব্যবসা করতেন, সারা বাংলাদেশে উনি চাউল বিক্রি করতেন, পাইকারি ছেড়ে দিতেন। সেই ব্যক্তি একটু অসুস্থ হয়ে গেছেন, এখন বয়স হয়ে গেছে অনেক। কাজে যদি কোনো ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান নিতে পারেন, যেহেতু ভাঙ্গা থানা তার বাড়ি। তারপর মেয়েটা হইল 91-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, গায়ের রং ফর্সা, দেখতে শুনতে ভালো, নামাজি ধার্মিক একটা মেয়ে, হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন ইনশাল্লাহ। মেয়েটা অত্যন্ত ভালো ভদ্র। তারপরে মেয়েটা হলো 87-তে জন্ম, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি, আমি পাস করেছেন। মেয়েটা বগুড়াতে তার বাড়ি, বগুড়া তার মেইন শহরে তার বাড়ি রয়েছে। মেহনাজ ইলা মেয়েটার নাম, যেমন নামাজি এবং ধার্মিক এমন হিজাবি মেয়ে, বগুড়া তার বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের ফাতেমা আক্তার, মেয়েটার নাম, 87-তে জন্ম মেয়েটা। ফাতেমা আক্তার মেয়েটা বাংলাদেশ বিমানে সে জব করতেছেন। সে
বিমানবালা হিসাবে জয়েন করেছেন এখানে, এবং বাংলাদেশের যত ফ্লাইট আছে সেখানে তার এখানে সবসময় ডিউটি চলে, এবং সকালে যা বিকেলে আসা পড়ে, এবার বিকেলে যায় আবার রাত 12টা 1টার সময় এসে পড়ে। তার ডিউটি দিনের বেলায় বেশি ডিউটি হয়। তার বাড়ি আছে, সবই আছে উত্তরা 10 নম্বর সেক্টরে নিজের বাড়ি রয়েছে। বন্ধনের মাধ্যমে যোগাযোগ করবেন। 5 ফুট 6 ইঞ্চি হাইট মেয়েটা, দেখার মতন মেয়ে। আর আজকের মতন আর দেখাতে চাই না। এই যে রমজান মাস চলতেছে এখন, এই মাসে আপনারা যারা সদস্য হবেন ইনশাল্লাহ, আমি চাই রমজান মাসের মধ্যে কাজ করে দিব, যাতে আমরা কুরবানির আগে দিনে সবকিছু বিয়ে শাদী করে ফেলতে পারেন, এইভাবে ব্যবস্থা করে দিব। আর যারা বিদেশি মেয়ে চাচ্ছেন সবাই কিন্তু এখন আসতেছে। এই যে আগামী দিন থেকে আসা শুরু হবে ইনশাল্লাহ, এবং তারা কুরবানি পর্যন্ত আসতে থাকবে। আসতেছে শুধু বিয়ার উদ্দেশ্যে আসতেছে, বাংলাদেশ থেকে ছেড়ে নেওয়ার জন্য। আপনারা সবাই প্রস্তুত থাকুন। যদি ভাগ্য থাকে, যদি আপনার নসিবে থাকে, যদি আল্লাহ যদি আপনার রিজিকে থাকে, অবশ্যই যেতে পারবেন। মন ঘাবড়ানোর কিছুই নাই। আশা করলে আশা আল্লাহ পূরণ করে। যদি আপনারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে হাজির নাজির করে যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, এবং বেশি বেশি নফল নামাজ পড়ে যদি আল্লাহর কাছে হাত তুলে যদি বলেন, আল্লাহ অবশ্যই আপনি ডাক কবুল করবে। কারণ রমজান মাসে আল্লাহ সবার জন্য পুরস্কার দেওয়ার জন্য রেডি আছেন। যে প্রতি বছরে রমজান মাসে আল্লাহ নিজের হাতে পুরস্কার বিতরণ করেন, এমন সুবর্ণ সুযোগ আর পাবেন না। এখনই আপনাদের বন্দী করার সময়, নামাজ পড়ার সময় আল্লাহকে ডাকবেন এই মাসে, এবং রোজা সবাই তাদের রোজা ভঙ্গ করবেন না কেউ। কারণ একটা মাস মাত্র। এই যে আমরা 1 মাস রোজা রাখতেছি, কোনো খিদা লাগে না, তৃষ্ণা লাগে না, কিচ্ছু লাগে না। কত আরামে এসে ডিউটি করতেছি। আল্লাহর কি মেহেরবান, কি রহমত, আল্লাহর কি রহমত দিয়েছেন আল্লাহ। এমন সুবর্ণ সুযোগ পাওয়ার পরে যদি আমরা রোজা না থাকতে পারি, তাহলে এটা মনে করবেন আমাদের ভাগ্য খারাপ, আমাদের নসিব খারাপ। এইটা স্বীকার করতে হবে। কাজে আর আমি বাড়াইতে চাই না আপনাদের প্রতি কথা বলে, আর বিরক্ত করতে চাই না। রমজান মাস আপনারা সবাই আমার লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইয়াতে ইনশাল্লাহ বন্ধন মিডিয়াতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ, এবং সাথে সাথে উত্তর দিবেন। আমি প্রশ্ন করলাম, উত্তর সাথে সাথে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আমি বসে আছি আপনাদের জন্য। কার কি লাগবে না লাগবে আমি দেখবো ইনশাল্লাহ। আমাদের স্টাফ যারা আছেন সবাই পুরাতন এবং সবাই জ্ঞানী ব্যক্তি, কারণ সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কাজে এখানে দেখতে সময় লাগবে না, কাজ করতে সময় লাগবে না। আসুন, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের উত্তরা হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্টার প্লাজা উল্টা দিকে ঢুকবেন। আমাদের দোতলায় লেখা আছে বন্ধন মিডিয়া 16 নম্বর বাড়ি, দোতলায় আমাদের অফিস। এখানে কোনো রিক্সা উঠতে হবে না। হাউস বিল্ডিং নামার পরে আমাদের অফিস, 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 70, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সামনাসামনি কথা বলে ইনশাল্লাহ কাজ করে যাবেন ইনশাল্লাহ। আমরা সবসময় প্রস্তুতি আছি আপনাদের জন্য। বসে আছি, কখন আসবেন, কখন আমরা কাজ করে দিব। অন্যান্য মিডিয়ার সাথে আমার তুলনা করবেন না। অন্যান্য মিডিয়া সিটারি করে, বাটপারি করে, তাদের ব্যাপার। যে যা করবেন তা ফল পাবে। আমি যা করবো আমার ফল আমি পাবো। দুনিয়াতে কয়েকদিন থাকবো, আজকে আছি কালকে থাকবো না, তখন আমার জবটা আমারই দিতে হবে। কাজে আমরা প্রাণপণ চেষ্টা করতেছি কাজ করার জন্য, যাতে কেউ খালি হাতে না দিতে পারে, সবার জন্য কাজ পূরণ করে দিতে পারি আল্লাহর রহমতে। এই বলে আমি আর কিছু বলতে চাই না। আমার জন্য আপনার দোয়া করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি রমজান দেখার মতন সুযোগ দান করে দেন। আর এমন হাজার হাজার রমজান দান করতে পারি। আল্লাহ ইচ্ছা করলে বহুত কিছু করতে পারেন। হায়াত বাড়াইতে পারেন, হায়াত কমাইতে পারেন, আবার নিতেও দেরি নেই, আবার পাঠাইতেও দেরি নাই। কাজে আপনারা এই মুহূর্তে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, সবাই যাতে আপনাদের কাজ, সবার কাজ যেন আমি সফল করতে পারি, এবং সুন্দরভাবে যেন সবার দোয়া মিলাইতে পারি, মিলে যেন আপনাদের মুখে হাসি ফুটাইতে পারি। আল্লাহর কাছ থেকে যেন আমি কিছু পাইতে পারি। আল্লাহর কাছ থেকে পেতে হলে আমি আপনাদের কাজ করতে হবে, আপনাদের সবার দোয়া মিলাইতে হবে। যেহেতু আমরা টাকা দিচ্ছি, আমি টাকাটা খেয়েছি, টাকার বিনিময়ে আমার কাজটা করে আমার দায়িত্ব, এবং কাজ করে আমার কর্তব্য। এই বলে আমি আর এখানে শেষ করছি। আপনারা আমার জন্য শুধু দোয়া করবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।